তুমি যতই সত্যবাদী হও, যতই ভালো লোক হও, তোমার পেছনে মানুষ লাগবেই। কথাটা শুনুন একবার। এই বর্তমান কলিযুগে যদি রামচন্দ্র থাকতেন, তাহলে রামচন্দ্রের বিরুদ্ধে মানুষ দাঁড়াতো, রাবণের পক্ষে হয়ে দাঁড়াতো। কেননা বর্তমান সমাজটা এমনই। এখন কেউ রঘুপতি রাঘব রাজারাম গান শুনতে চায় না, এখন শুনতে চায় রাবণ 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 হুমে, দাসানান রাবণ হুমে, এই ধরনের গান মানুষ শুনতে চায়। কয়েকদিন আগে চেতন শর্মা বলে একটা ছেলে রাধাকুণ্ডে থাকে, তো সেই ছেলেটা আমাকে ফোনে বলছিল, দাদা, যদিও কথাটা হিন্দিতে বলেছিল, আমি বাংলায় বলছি। সেটা আমাকে বলছে যে প্রভু রামচন্দ্র যদি বানর সেনার বদলে কোনো মানুষের সেনা নিয়ে যেত, তাহলে হয়তো রাবণের অর্থ বৈভব যশ লঙ্কা স্বর্ণলঙ্কা দেখে প্রভাবিত হয়ে সে রামের বিপক্ষে চলে যেত, রাবণের পক্ষে হয়েই তারা লড়াই করতো, অর্থাৎ রামের বিরুদ্ধেই তারা লড়াই করতো। বর্তমানে মানুষ এত লোভী হয়ে গেছে যে সত্যবান ন্যায়নিষ্ঠ ব্যক্তিদের পেছনে লাগতে একটুও দ্বিধাবোধ হয় না। এটা বাস্তব সত্য।